বিসমিল্লাহির রহমানির রহিম। জাবালে নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, শত্রু ধ্বংসের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি। এই আমলটি শত্রুকে একেবারেই ধ্বংস করার জন্য খুবই মারাত্মক একটি আমল, খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল। এই আমলটি করলে আপনার শত্রু মাত্র 7 দিনের মধ্যে হালাক হয়ে যাবে। শত্রু একেবারে বিছানাগত হয়ে পড়ে থাকবে। দিনের পর দিন সে অসুস্থ হয়ে যাবে, হালাক হয়ে যাবে। পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ তাকে সুস্থ করতে পারবে না। এটি এমনই একটি ভয়ঙ্কর আমল। কাজেই এই আমলটি কখনোই অন্যায় অসৎ উদ্দেশ্যে, সামান্য ঝগড়া বিবাদেই, হিংসামূলক সন্দেহমূলক এই আমলটি করবেন না। এই আমলটি কখন করবেন? যখন আপনার শত্রু খুব ভীষণ অত্যাচার শুরু করে দিয়েছে এবং দিনের পর দিন সে আপনার সাথে শত্রুতা করছে। বারবার ক্ষমা করে দেওয়া সত্ত্বেও শত্রু আপনার পিছা ছাড়ছে না, আপনার ক্ষতি করছে, আপনার সম্মানহানি ঘটাচ্ছে, আপনার সম্পদহানি ঘটাচ্ছে, বিভিন্নভাবে আপনাকে পেরেশানগ্রস্ত করে তুলেছে। এমন শত্রুকে ধ্বংস করার জন্য এটি খুবই মারাত্মক একটি আমল। আর এই আমলটি নেওয়া হয়েছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল 2য় খণ্ড এই কিতাব থেকে। কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে এই কিতাবটি সংগ্রহ করতে পারেন। আমলটি কিভাবে করবেন সেই নিয়ম এখন বলে দিচ্ছি। শত্রুকে হালাক করার জন্য এই নকশাটি খুবই ফলপ্রদ এবং খুবই কার্যকর। শক্তিশালী শত্রুকে 7 দিনের মধ্যেও একেবারে হালাক করে দিতে এটি খুবই মারাত্মক একটি আমল। এই আমলটি করার আগে অবশ্যই ওযু করে নেবেন, পাক পবিত্র হয়ে নেবেন, নির্জন স্থানে জায়নামাজে বসবেন। বসার পর শত্রুকে দমন করে দেওয়ার জন্য নিয়ত করবেন এবং প্রথমে কয়েকবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। 1 বার, 3 বার, 5 বার, 7 বার, 11 বার আপনি দরুদ ইব্রাহিম পাঠ করবেন। এরপরে সাদা কাগজে এই নকশাটি কালো কালারের কালি দিয়ে লিখবেন। তবে যে কোনো নকশায় যদি ভোজপত্রে মেশক জাফরান কালি দিয়ে লেখা হয়, তার গুণ, তার অ্যাকশন, তার কার্যকারিতা অনেক গুণ বৃদ্ধি পায়। কাজেই চেষ্টা করবেন মেশক জাফরান কালি সংগ্রহ করার জন্য। যদি না পান তাহলে আপনি সাদা কাগজে যে কোনো কালারের কালি দিয়ে এই নকশাটি সুন্দর করে লিখবেন। লেখার পর যেখানে ফালান রয়েছে সেখানে শত্রুর নাম, এরপর বিন, আর শেষে রয়েছে আবার ফালান, এখানে শত্রুর মায়ের নাম লিখবেন। লেখা হয়ে গেলে এটি ছোট করে ভাঁজ করে নেবেন এবং আবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। প্রথমে যে কয়বার দরুদ ইব্রাহিম পাঠ করেছিলেন সেই কয়বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবেন যে, হে আল্লাহ, অমুক শত্রু আমার এইভাবে ক্ষতি করছে, এই শত্রুতা করছে, এইভাবে আমাকে পেরেশানি করছে। কাজেই ওই শত্রুকে ধ্বংস করে দেওয়ার জন্য আপনার কাছে ফরিয়াদ জানাচ্ছি, আপনি কঠিন ওই শত্রুকে ধ্বংস করে দিন। এরপর এটি ছোট করে ভাঁজ করে নেবেন এবং প্রতিদিন একটি করে নকশা আগুনে জ্বালিয়ে দিবেন। আপনি একসঙ্গে 7টি নকশা লিখে নেবেন। 7টি ছোট কাগজের টুকরোয় 7টি নকশা লিখে নেবেন এবং 7 দিনে 7টি নকশা আগুনে জ্বালিয়ে দিবেন। এরপর আপনি নিজের চোখে দেখতে পারবেন আপনার শত্রু কেমনভাবে হালাক হয়ে যায়, কেমন পেরেশানির মধ্যে পড়ে, কেমনভাবে ধ্বংস হয়ে যায়, কেমনভাবে সে রোগাক্রান্ত হয়ে থাকে। এটি আপনি নিজের চোখে দেখতে পাবেন। এটি খুবই মারাত্মক একটি আমল। কাউকে কষ্ট দেওয়ার জন্য এই আমলটি করবেন না। শত্রুকে মাফ করে দিবেন। যদি সম্ভব না হয় তাহলে